বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। সবাই বলছেন ভালোবাসলে কিভাবে পাশে থাকতে হয় ওদের দেখে শেখা উচিত। জয়ের আনন্দে যখন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন বিরাট, তখন স্বামীর প্রাপ্তিতে বাচ্চাদের মতনই আনন্দে লাফিয়ে উঠেছিলেন অনুষ্কা। দৌড়ে এসে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলেন, কাঁদলেন বিরাট, শান্ত করলেন অনুষ্কা। তারা বুঝিয়ে দিলেন জিতে যাওয়ার দিনে পাশে থেকে চোখের জল ভাগ করে নিতে হয় এইভাবেই। আসলে এই জয় শুধু তো বিরাটের একার নয়, অনুষ্কারও। ম্যাচের শেষে বিরাট নিজেই সে কথা জানালেন, বললেন 11 বছর ধরে ও আমার পাশে থেকেছে, আমার ব্যর্থতা সফলতা সবটা দেখেছে, তাই যা অর্জন করেছি সেটা ওকে ছাড়াও সম্ভব ছিল না। আসলে ছেড়ে যেতে পারে সবাই, পাশে থাকতে পারে কজন? বিরাট ভাগ্যবান যে তার পাশে তার ভালোবাসার মানুষটা সবসময়ই ছিলেন, সফলতার দিনে, মাইলস্টোন ছোঁয়ার পরও, আবার চূড়ান্ত ব্যর্থতার দিনেও। কিছু বছর পিছিয়ে গেলেই মনে পড়বে বিরাটের ব্যর্থতায় গ্যালারিতে থাকা অনুষ্কা শর্মাকে নিয়ে কম কথা হয়নি। অপয়া অনুষ্কার জন্যই নাকি বিরাট খেলতে পারছেন না, হ্যাঁ, এমন মন্তব্যে জেরবার হয়েছিলেন দুজন। তখন অনুষ্কার পাশে ছিলেন কোহলি। এরই মাঝে 10টা বছর পেরিয়েছে সম্পর্কে, একসাথে তারা পেরিয়েছেন বহু চড়াই উতরাইও। 10 বছর আগের তরুণী এখন শুধুই জীবন সঙ্গিনী নন, সাথে 2 সন্তানের মাও। কিন্তু ভালোবাসা কমেনি এতটুকু। ব্যাট হাতে যখন বিরাট মাঠে নামেন, তখন অনুষ্কা গ্যালারিতে দাঁড়িয়ে প্রার্থনা করেন তার জন্যে। এমন সমর্থন না সবাই পান না, আর যাদের ভাগ্যে থাকে তারা বিশ্ব জয় করে ফেলতে পারে। ঠিক 2 বছর আগে 2023 সালের সেই হৃদয় বিদারক বিশ্বকাপ ট্রফি মনে আছে নিশ্চয়ই। সেদিন চূড়ান্ত ব্যর্থতায় ভেঙে পড়া কোহলিকে কাঁধ বাড়িয়ে শান্ত করেছিলেন অনুষ্কাই। আসলে সুখে হোক বা দুঃখে একে অপরের পাশে থেকে যাওয়ার নামই তো ভালোবাসা। গতকালের ফাইনাল ম্যাচে বিরাট যখন আউট হলেন, তখন অনুষ্কাকে দেখেছেন যেন ভীষণ শান্ত। না, খারাপ তারও লেগেছে, শুধু তিনি সেটা প্রকাশ করেননি। বিরাটের মনোবলটা ভাঙতে চাননি হয়তো। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে বহু ব্যর্থতার পরও সফলতাগুলো অন্যরকম হয়। আমি পেরেছি, এইটুকু বলার মধ্যেও যে পরিমাণ তৃপ্তি থাকে না, তা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। আপনি ইন্সপিরেশন বিরাট, আপনারা ইন্সপিরেশন। হেরে যাওয়া মানুষদের মনে ঘুরে দাঁড়ানোর সাহস করে দেন আপনি। নিজের জীবন দিয়ে সকলকে বারংবার বুঝিয়ে দিয়েছেন ব্যর্থ হলে থেমে যেতে নেই, নতুন উদ্যমে উঠে দাঁড়িয়ে লড়ে যেতে হয়।